আপনি আপনার বাগানে গোলাপ গাছ লাগিয়েছেন, সেই গোলাপ গাছে না কোনো ফুল ফুটছে, না কোনো নতুন নতুন ডালপালা বের হচ্ছে। যদিও নতুন নতুন ডালপালা বের হচ্ছে, কিছুদিনের মধ্যেই সেই ছোট ছোট কচি কচি নরম ডালগুলো শুকিয়ে যাচ্ছে, একটাও নতুন কুড়ি আসছে না। আজকে আমি আমার এই ভিডিওতে এমন ছোট ছোট 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই 5টা টিপস যদি আপনারা একটু খেয়াল রাখেন এবং এমন একটা খাবার যা 15 দিনে একবার গাছের মাটিতে দিয়ে যেতে যদি পারেন, তাহলে কিন্তু সারা বছর আপনাদের গোলাপ গাছ ফুলে ভরে থাকবে, গাছে নতুন নতুন ডাল বের হবে এবং গাছে এত পরিমাণ কুড়ি আসবে যা আগে সেই গাছে কখনো আসেনি। তাহলে চলুন সেই 5টা টিপস একটা একটা করে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, যদি আপনারা গোলাপ গাছ থেকে অনেক অনেক বেশি কুড়ি এবং ফুল নিতে চান, তাহলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো গাছে নতুন নতুন ডালপালা। গোলাপ গাছ থেকে প্রচুর ফুল নিতে গেলে গাছে অনেকগুলো নতুন নতুন ডালপালা আনতে হবে, কেননা গোলাপ গাছে নতুন ডালে কুড়ি আসে এবং ফুল ফোটে। যদি গোলাপ গাছে নতুন ডাল না আসে, তাহলে গোলাপ গাছে কুড়ি আসবে না। নতুন গ্রোথ নেওয়ার জন্য গাছের প্রথমেই যেটা প্রয়োজন তা হলো নাইট্রোজেন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার। যদি গাছের মাটিতে নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে গাছে নতুন গ্রোথ হবে না, যদিও হবে ধীরে ধীরে হবে। নতুন ডালগুলো যথেষ্টই দুর্বল হবে। আবার যে নতুন ছোট ছোট ডালগুলো বের হবে, সেই নতুন ডালগুলো ধীরে ধীরে শুকিয়েও যেতে পারে। তো এই জন্যই গোলাপ গাছে নতুন গ্রোথ নেওয়ার জন্য, অর্থাৎ নতুন ডাল গজানোর জন্য, সেই ডাল শক্ত করার জন্য, গাছ ঘন এবং ঝোপালো করার জন্য নাইট্রোজেন এবং ক্যালসিয়ামযুক্ত খাবারের খুবই প্রয়োজন। 2 নাম্বার টিপস, গোলাপ গাছের জন্য আরেকটা যে জিনিসের প্রয়োজন তা হলো ফসফরাস এবং পটাশিয়াম। যদি গোলাপ গাছের মাটিতে ফসফরাস এবং পটাশিয়ামের কমতি থাকে, তাহলে গাছের গ্রোথ কিছুটা হবে, কিন্তু গোলাপ গাছে কোনো রকম কুড়ি আসবে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন ডাল বেরিয়েছে, গাছের গ্রোথ সুন্দর হচ্ছে, কিন্তু এই গাছের গ্রোথ হঠাৎ করে থেমেও যেতে পারে যদি ফসফরাসের কমতি থাকে। যদি গাছের মাটিতে ফসফরাসের মাত্রা ঠিকমতো থাকে, তাহলে এই ডালগুলো সুন্দরভাবে উপর দিকে বাড়তে থাকবে এবং এই ডালগুলোতে প্রচুর কুড়ি আসবে। ফসফরাসের কমতি থাকলে গাছের যে শিকড়, সেই শিকড় সুন্দরভাবে বাড়বে না। শিকড় যদি সুন্দরভাবে না বৃদ্ধি পায়, তাহলে শিকড়ের মাধ্যমে গাছের উপর পর্যন্ত খাবার ঠিকভাবে পৌঁছাতে পারবে না। গাছে নতুন নতুন ডালপালা গজাবে ঠিকই, কিন্তু এই সব কারণের জন্যই সেই গাছে কুড়ি আসবে না। 3 নাম্বার টিপস, গোলাপ গাছের জন্য যেটা খুবই প্রয়োজন তা হলো গোলাপ গাছের মাটি অ্যাসিডিক রাখতে হবে। গোলাপ গাছের মাটি যদি অ্যাসিডিক না থাকে, তাহলে গোলাপ গাছের মাটিতে আপনারা যতই খাবার দিন না কেন, গোলাপ গাছে ততটা পরিমাণ কুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না। যদি গোলাপ গাছের মাটি ক্ষারীয় থাকে, তাহলে গাছের নিউট্রিশন গাছের উপর পর্যন্ত পৌঁছাতে পারবে না, যার কারণে শিকড় খুব ধীরে ধীরে কাজ করতে থাকবে এবং গাছের গ্রোথ কম হবে, ফুলও কম ফুটবে। এই জন্যই গোলাপ গাছের মাটি অ্যাসিডিক হওয়া খুবই দরকার। তার জন্য এমন কিছু জিনিস মাসে দেওয়া দরকার যাতে মাটি সবসময় অ্যাসিডিক থাকে। গোলাপ গাছের নতুন গ্রোথের জন্য এবং প্রচুর ফুল ফোটানোর জন্য 4 নাম্বার যে টিপস তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা গোলাপ গাছে সঠিকভাবে এবং কন্টিনিউ ডেড হেডিং করেন, তাহলে কিন্তু সেই গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল বের হবে। ডেড হেডিং কি? ডেড হেডিং হলো গোলাপ গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে দেওয়া। যদি আপনাদের গোলাপ গাছে ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তাহলে কিন্তু ডেড হেডিং করে দিন, অর্থাৎ শুকনো ফুলগুলো কেটে ফেলে দিন। সঠিকভাবে শুকনো ফুল কেটে ফেলে দিতে হবে, যেখানে সেখানে ডাল কেটে দেবেন না। 3 পাতার নিচে ডাল কাটবেন। গোলাপ গাছের ডাইব্যাক সমস্যা খুব বেশি হয়, অর্থাৎ ডালগুলো উপর দিক থেকে নিচের দিকে শুকিয়ে যেতে থাকে। গোলাপ গাছে যদি একবার ডাইব্যাক হতে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ডালে ছড়িয়ে পড়ে এবং গাছ কিন্তু অবশেষে মারা যায়। তাই আপনাদের কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন কাটা ডালের সাইড দিয়ে কন্টিনিউ নতুন নতুন ডাল বের হতে থাকবে এবং গাছে ফুলে ভরে থাকবে, একটা ডালও শুকিয়ে যাবে না। এই ডালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগেই কেটেছিলাম, তো দেখুন সাইড দিয়ে কত নতুন নতুন ডাল বের হচ্ছে, আর এই নতুন ডালে কুড়ি আসবে। এই শীতে গোলাপ গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে।
যেখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় আপনারা আপনাদের গোলাপ গাছগুলোকে এনে রাখুন। সূর্যালোকের উপস্থিতিতেই গাছ খাবার তৈরি করে। সূর্যের আলো যদি গাছ ঠিকমতো না পায় তাহলে গাছ সুন্দরভাবে খাবার তৈরি করতে পারবে না, যার ফলে গাছে নতুন নতুন ডালপালা বের হবে না। নতুন নতুন ডালপালা না বের হলে সেই গাছে কিন্তু কুড়িও আসবে না। 5 নাম্বার টিপস, গোলাপ এমনই একটা গাছ, প্রচুর ফুল দেওয়ার জন্য, গাছের গ্রোথ সুন্দর রাখার জন্য প্রচুর খাবারের প্রয়োজন হয়। ভিডিও শুরুতেই বলেছি 4টি খাবার, অর্থাৎ নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও মাটি অ্যাসিডিক রাখার জন্য একটাই খাবার আপনাদের বলবো, শুধুমাত্র 15 দিনে একবার দিতে হবে। একবার দিলেই দেখবেন গাছ অগুন্তি গ্রোথে ভরে যাবে। গোলাপ গাছের মাটিতে যে খাবারগুলো দিতে হবে সেগুলোর জন্য কিন্তু আপনাদের দোকান থেকে কিনে আনতে হবে না। এই খাবারগুলো আপনারা কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন। তো এখানে আপনারা যে 4 ধরনের খাবার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো গোবর সার। 10 থেকে 12 ইঞ্চি টব হলে মোটামুটি 1.5 থেকে 2 মুঠো নেবেন পুরনো গোবর সার। এরপরে যে খাবার নিতে হবে তা হলো পাকা কলার খোসা। পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে গুঁড়ো করে নেবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো 2 থেকে 3 চামচ দেবেন পাকা কলার খোসার গুঁড়ো। আর একটা যে খাবার দিতে হবে তা হলো ডিমের খোসা। ডিমের খোসা ভালো করে রোদ্দুরে শুকিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন, তারপরেই আপনারা কিন্তু ব্যবহার করবেন। ডিমের খোলার গুঁড়ো আপনারা 2 চামচ নেবেন। এরপরে আর একটা যে খাবার নিতে হবে তা হলো চা পাতা। 1 চা চামচ নেবেন র চা পাতা। যদি আপনারা ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 চামচ নেবেন। ব্যবহার করা চা পাতা বারবার জল দিয়ে ধুয়ে নেবেন। সেই চা পাতার মধ্যে যেন তেজপাতা, আদা, চিনি না থাকে। তো প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে আপনারা এইভাবে টবের মাটিতে দিয়ে দেবেন। এই খাবার আপনারা 15 দিনে একবার দেবেন। এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এছাড়াও পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা গজাবে এবং তাতে প্রচুর কুড়ি আসবে। কেননা গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ডিমের খোলায় থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস, পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর চা পাতা মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে। এই খাবারগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু টব ভর্তি করে জল দেবেন। মাত্র একবার এই খাবারগুলো গোলাপ গাছের মাটিতে দিয়ে দেখুন, রেজাল্ট কিন্তু একেবারে 100% পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।